এইভাবে ত্রিপুরার যে বিজেপি আইপিএফটি জোট সরকার পালাবার আগে এদের সমস্ত কুকীর্তি এগুলো লুকাবার চেষ্টা করছে, কিন্তু লুকাতে পারবে না। মানুষ তাদের ছাড়বে না। আপনারা দেখেছেন বিপ্লব দেবকে হটানোর পর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করানো হলো। মাত্র কদিন আগে তাকে রাজ্যসভার এমপি করানো হয়েছিল। সেখান থেকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী করা হলো। 6 মাসের মধ্যে তাকে বিধায়ক তৈরি করতে হবে, বানাতে হবে। বিধায়ক করার জন্য আগরতলাতে এবং আরো 3টে জায়গাতে উপনির্বাচন হলো। আপনারা দেখেছেন মানিক সাহা মুখ্যমন্ত্রী, তিনি ভোটে দাঁড়িয়েছেন বরদোয়ালি কেন্দ্রে। আর ভোট দেওয়ার জন্য এই শান্তির বাজার, বীরচন্দ্র মনু, বীরচন্দ্র, বিলোনিয়া, ঋষ্যমুখ, নল্লুয়া, রাজনগরের বিজেপির সমর্থক দুষ্কৃতীদের নিয়ে আগরতলাতে সেখানে রিগিং করাতে হয়েছে। কিসের প্রমাণ? এই সরকার জনবিচ্ছিন্ন। তারা ভালো করে জানে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয়, মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানিক সাহা কেন সব সাহা পরাজিত হবে উপনির্বাচনে এবং আগামী নির্বাচনেও। উপনির্বাচনে তার সেই ফলাফলের মধ্য দিয়ে, সেই চিত্রের মধ্য দিয়ে আজকে প্রকাশিত। কাজী বন্ধুরা, আর মাত্র কটা দিন, মাস হিসাবে মাত্র 4.5 মাস, দিন হিসাবে 160 থেকে 165 দিন। ভারতের নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে ভোটটাকে করতেই হবে। একেবারে শেষের দিকে গিয়ে হলেও বা আগেও হতে পারে। তারা জনগণের সামনে কিভাবে মোকাবেলা করবেন তারা জানেন। কাজেই নতুন করে ফন্দি মতলব, এখন নতুন করে জনগণের পয়সা খরচ করে ফ্ল্যাগ ছাপিয়ে আগরতলায় লাগানো শুরু হয়েছে। কাল পরশু আপনাদের এখানেও আসবে মানিক সাহার ছবি, ওই মন্ত্রীদের ছবি দিয়ে ঘরে ঘরে সুশাসন, ঘরে ঘরে সুশাসন। বীরচন্দ্র মনুর বন্ধুদের জিজ্ঞাসা করছি আমি, যারা বামপন্থী এরা তো ভুক্তভোগী, তারা নন। এখনো শাসক দলের যারা সমর্থক আছেন, বন্ধুরা কেউ আমার কথা শুনে থাকলে তাদের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করছি, গত 4.5 বছরে কোন ক্ষেত্রেতে আপনি সুশাসন দেখেছেন? আপনার বাচ্চারা যে স্কুলে লেখাপড়া করে সেখানে শিক্ষক আছে কি? নাই। বাচ্চারা রাস্তায় বসে দাবি করতে হচ্ছে। আপনার স্ত্রী গ্রামের যে কল থেকে প্রতিদিন পানীয় জলের সংগ্রহ করেন, বামপন্থী ফ্রন্ট সময়েতেও যন্ত্র নষ্ট হয়, যন্ত্র মেরামত হয় সঙ্গে সঙ্গে। আর এখন আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে পানীয় জলের জন্য রাস্তা রুখু করতে হচ্ছে। আপনার গ্রামের মানুষ, কৃষক, আপনার ক্ষেতে সেচের ব্যবস্থা আছে, এখন কোথাও পাম্প খারাপ, কোথাও লাইন খারাপ, কোথাও মোটর নেই, কোথাও অপারেটর বেতন পায় না। এটা শিয়ালের বাসা হয়েছে। কোন মন্ডল সভাপতি যাদেরকে ছাপ্পাবুটে প্রধান বানানো হয়েছে, তারা কোনোদিন এসে কৃষকদের সাথে কথা বলেন? আপনি বিএলডব্লিউ সেন্টারে সার পান না, ওষুধ পান না, কেউ জিজ্ঞেস করে? কেউ জিজ্ঞেস করে না। রেশন শপে চাল থাকলে চিনি থাকে না, চিনি থাকলে কেরোসিন থাকে না। যে কেরোসিন বামপন্থী ফ্রন্ট সরকার যাওয়ার সময়তে 30 টাকার এদিক সেদিক দাম ছিল, আজকে 100 টাকার উপরে চলে গেছে, সাথে ডিজেল, পেট্রোল। আপনার গাড়ি ভাড়া, পাওয়ার টিলারের ভাড়া
সমস্ত বেড়ে গেছে, সংসারের খরচ বেড়ে গেছে, কি করে আপনি খরচ মেটাবেন? কেউ জিজ্ঞেস করে কি? প্রত্যেক গ্রামে এই কালো টাকায় কিছু পালা হচ্ছে, মানুষ তাদের নাম দিয়েছে বাইক বাহিনী, মানে সন্ত্রাসী বাহিনী। কিছু হলেই গ্রামে হোক বাজারে হোক এদের কথাই চলতে হবে, এদের কথাই। এমনকি আমাদের আরক্ষা দপ্তরে কিছু কিছু লোক তাদের কথায়, এদের ঊর্ধ্বের মর্যাদা খুঁয়ে এদের কথায় উঠবস করতে বাধ্য হন। লজ্জা! এগুলি সুশাসন। আজকে সুশাসনের নামে ত্রিপুরাজ্যের মধ্যে একটা দুঃশাসনের শাসন তারা চালাচ্ছে। এই ত্রিপুরাজ্যের মানুষ এরকম ডাবল ইঞ্জিনের সরকার চায়নি। কাজী বন্ধুরা, আমরা যখন এরকম ভাবে কোথাও পার্টির ডাকে, কোথাও ছাত্র যুবকদের ডাকে, কোথাও কৃষক নারীদের ডাকে জনগণের দাবি নিয়ে আমরা ব্লক অফিসে হাজির হচ্ছে, এসডি অফিসে হাজির হচ্ছে, তখন এই সমস্ত বাহিনীরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে চায়। কেন? তারা জনগণকে ভয় পায়। শান্তিপূর্ণ পরিবেশ থাকা মানে হলো বামপন্থীরা প্রকৃত সত্য তুলে ধরবে। রাত কেমন, দিন কেমন, মানুষের অভিজ্ঞতা তুলে ধরবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, সংঘবদ্ধ করবেন, প্রতিবাদী হওয়ার জন্য রাস্তায় নামাবেন। কাজে গোলযোগ লাগিয়ে রাখো। এই জন্যই বলতে চাই, শাসক দলের সে সমস্ত বন্ধুরা গত 4.5 বছর ধরে যারা এই কতিপয় নেতা যারা এই 4.5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আপনারা কিছুই না, আপনাদের জীবনের জন্য পার্মানেন্ট স্থায়ী কিন্তু কিছু করে যায়নি। আপনাদেরকে হলো যারা কালো টাকা বানিয়েছে, ওই রেগার প্রজেক্ট লুপাট করে, পুকুর লুপাট করে, লেক লুপাট করে, বাগান লুপাট করে, প্রকল্প লুপাট করে, এদের কালো টাকা পাহারা দেওয়ানোর জন্য আপনাদেরকে বানিয়েছে। ত্রিপুরাজ্যে গত 4.5 বছরে বিজেপি আইপিএফ এর জোট যদি কারো সবচেয়ে বেশি সর্বনাশ করে থাকে, সারা ত্রিপুরাজ্যের মানুষের তো করেছেই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা, যাদেরকে মুখে কিছু ঢুকিয়ে দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়েছে। ভারত মাতা কি জয় নামে ভারত মাতাকে কলঙ্কিত করে অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের মাথা ফাটিয়েছে, তাদের সম্পত্তি লুট করিয়েছে, মা বোনের ইজ্জত লুট করিয়েছে, শিক্ষক কর্মচারী এমনকি উর্দি পরা পুলিশ অফিসার এরা মধ্যে লাঞ্ছিত হয়েছে, বিচার পায়নি কেউ। আপনাদের জীবন কারোর সেদিক থেকে সুরক্ষিত হয়নি, আপনাদেরকে সবচেয়ে সর্বনাশ করে গেছে। কাজী বন্ধুরা, আজকের এই যে কর্মসূচি আমাদের যুব বন্ধুরা সংগঠিত করে গেছে, আমরা কাউকে চুপ রাঙানোর জন্য এখানে আসিনি, বা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি কথা বলার জন্য আমরা আসিনি। আমরা এসে বিজেপি আইপিএফ জোট সরকারের বিরুদ্ধে 9 দফা দাবি না, 9 দফা চার্জশিট নিয়ে, এই চার্জশিটের বিচার হবে 2003-এর বিধানসভা নির্বাচনে। কাজেই ত্রিপুরাজ্যের ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় তার প্রস্তুতি চলছে। আগামী দিন আমাদের এই প্রস্তুতি যে মেজাজ, এটাকে সংহত করে ত্রিপুরাজ্যে পুনরায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে মানুষের অধিকার পুনঃস্থাপিত করার মধ্য দিয়েই আমরা আমাদের দাবিগুলো আদায় করব। এবং ত্রিপুরাজ্যের মধ্যে গত 4.5 বছরের যে অন্ধকার অমানিসা দূর করে এই রাজ্যে গণতন্ত্রের পূর্ণিমা আমরা আবার পুনরুদ্দয় আমরা ঘটাবো। এই কথাগুলো বলে আবারও আপনারা যে আজকে মেজাজি উদ্দীপ্ত মিছিল করেছেন এবং গণতন্ত্রের
জন্য যে প্রত্যয় ঘোষণা করেছেন তার জন্য অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।